কি কইবা কও? ওইটা তো অনেক কিছুই চাই, তো আসল কথাটা হইতেছে তোমার জানটা আমার লাগবে। জান লাগবো মানে? এই তুই এগুলো কি কইতাছস? ঠিকই কইতেছে, একদম ঠিক কইতেছে। আমি চিন্তা কইতাছস তো? আসলে আজকাল মানুষ মুখের কথা বিশ্বাসই করে, একদম সবকিছু হাতে নেওয়া করতে লাগে। একদিন আগে হোক আর পর তোর তো মরতে হইব। রাস্তা তুই আগে মরে যা, তত তাড়াতাড়ি মরবি, তত তাড়াতাড়ি দুনিয়া থেকে একটা পাপ দূর হইব। হাত পা তো ভাঙতে পারি নাই। কেন, কি হয়েছে? ডিরেক্ট খুন করে ফেলাইছে। এই যে মনে করেন হাত পা ভাঙার লেগে অনেক মানুষ অ্যারেঞ্জ করতে হইতো, এত মানুষ অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব। এর লেগে আমি ডিরেক্ট খুন করে ফেলাইছি, ফোনের সাক্ষী হয়ে। আপনি খুন করতে কেন গেলেন? আমি জাস্ট বলেছি আপনি হাত পা ভেঙে দিবেন, এটাই তো অনেক ছিল। যাও আবার হয়ে গেছে, আমি সিলেসিলি করে কোনো লাভ নেই। আপনি যদি সিলেসিলি করেন তাহলে কিন্তু আপনি আমি দুজনই ফাঁসব। শোনেন, লাস্ট কিন্তু বীজের উপর থেকে ফালাই দিচ্ছি, আপনি আমি ফাঁসার কোনো চান্স নাই। টেনশন কমলো? জানো, আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো, এটা নিয়ে আমি কত বকাবকি করতাম। এখন আমার ছেলেটা কই চলে গেল? আন্টি, রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমাকে? আসো। এটা হলো রনির, দেখো তোমাকে কত ভালোবাসতো আমার ছেলে। ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আপনি কি মেরে ফেলবেন? সারাক্ষণ তো এই ছবিগুলোর সাথেই কথা বলতো, এইটা নিয়ে আমি কত বকাবকি করেছি, মানতই না। আপনাকে আমি কি করে বলবো আন্টি, রনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। আপনি ওকে মাফ করে দিবেন আন্টি। মা, তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে, আর ও যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে।